এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য আসি নাই। এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনার পূর্বে এই পৃথিবীতে আমি কাউকে চিরস্থায়ী করি নাই। সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার পূর্বে এই পৃথিবীতে আমি কাউকে চিরস্থায়ী করি নাই, আপনাকেও চিরস্থায়ী করা হবে না, আপনাকেও চলে যেতে হবে। আয়াতটা হচ্ছে এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে এই পৃথিবীতে আমি কাউকে চিরস্থায়ী করি নাই। খুলদ মানে চিরস্থায়ী, স্থায়ী। এই পৃথিবীটা হচ্ছে অস্থায়ী জায়গা, অস্থায়ী বিশ্রাম কেন্দ্র। এই জীবন নয়। এই জলজন্ত দেহ, এই আনন্দ ভরা চেহারা, এই কলকাকলি হাসি ভরা প্রাণ যা আমাদেরকে প্রদান করা হয়েছে, যা কখনোই চিরস্থায়ী হবে না, চিরকাল থাকবে না, মৃত্যুবরণ করতেই হবে। এবং মৃত্যুর ঘাটি অতিক্রম করার পর আমাদেরকে আর একটা জীবন লাভ করতে হবে। সেই জীবন নিয়ে জীবনদাতার দরবারে হাজির হতে হবে। এবং আমরা দুনিয়ার জীবনে যা কিছু করেছি তার হিসাব দিতেই হবে, কর্মফল পেতেই হবে। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। তোমরা তাদের মতো হইও না। সুস্পষ্ট কথা। সূরা হাশরের 19 নম্বর আয়াত, তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। তাদের মতো তোমরা হইও না। আমার ভাইরা, আমাদের দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতের কথা কিন্তু ভুলে যাই। দুনিয়া ছেড়ে যে আমাদেরকে চলে যেতে হবে, এটা আমাদের মনে থাকে না বললেই চলে। যার কারণে দেখবেন প্রচুর ধন সম্পদের মালিক, কিন্তু সদকায়ে জারিয়া হিসেবে কিছু দান করবে ভয় পায়, মনে করে যে আমি গরিব হয়ে যায় নাকি, গরিব হয়ে যায় নাকি, এই ভয়তে দেখা যায় 2টা পয়সা দান করতে চায় না। মনে করে যে টাকা পয়সা ধন দৌলত যা আছে সব নিয়ে কবরে চলে যাবে, এটা ধারণা। অনেকে আছে মনে করে অর্থ সম্পদ যা আছে সব গাট্টি করে কবরে নিয়ে যাবে, পারলে নিয়ে যাই, অসুবিধা নেই আমার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। তাদের মতো তোমরা হইও না। মৃত্যুর লক্ষ্য হলো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। কেননা যে মানুষ আজ দুনিয়াতে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার বিষয়টি ভুলে গেছে,
মৃত্যু তাদেরকে সেই বিস্মৃত স্মৃতির বাস্তব ময়দানে নিয়ে ছেড়ে দিচ্ছে। অবুঝ শিশুরা যেমন খেলতে গিয়ে খাওয়া দাওয়া এবং নির্দিষ্ট সময় ঘরে ফেরার কথা ভুলে যায়, এই মাটির পৃথিবীর অস্থায়ী মানুষও তার পরকালের আসল ঠিকানা ভুলে যায়। আয়তে হাম মিসলে বুলবুল সায়রে গুলশন কর চলে, लैले मानी बागे अपना हम तो अपनी घर चले। বুলবুল পাখির ন্যায় এসেছিল হেতায়, বেঁধেছিল বাসা বড় মমতায়। খেলা হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতেই হবে নিয়তি যেথায়। মাটির পিঞ্জিরা ভাঙিয়া ছুটিয়া, একদিন তো যাইবা পাখি উড়িয়া। একদিন তো যাইবা পাখি ছাড়িয়া।